অসাধারণ একটা ভিউ। এই যে কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে, এইটা খুব বিউটিফুল জায়গা। তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সব থেকে মোস্ট পপুলার ম্যায় হু না সিনেমার যে শুটিং ছিল, এই কলেজ হয়েছিল যেটা, এই জায়গাটা, এই হচ্ছে স্কুলটার ভিউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে দার্জিলিং এর সেকেন্ড দিন। তো আজকে যে হোটেলে আমরা আছি, হোটেলের ছাদে এসেছি, কারণ এখান থেকে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাট আমাদের ভোরবেলা সাইট সিইং করার কথা ছিল, সম্ভব হয়নি ঘুম ভাঙা, কেননা এতটা ট্রাভেল করে আসা হয়েছে। তো এখন বেরোচ্ছি বিভিন্ন সাইট সিনে। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, একটু মজাদার হবে। তো চলো আজকে ব্লগটা শুরু হচ্ছে, সাথে থাকো, সঙ্গে থাকো, লেটস গো। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু, এখানে লুচি আছে, এখানে তরকারি আছে, ইডলি আছে, এখানে ইডলি চাটনি আছে, সাম্বার আছে, এখানে ডিম সিদ্ধ আছে, এখানে ফ্রুট আছে, এখানে চা কফি আছে। আর এখানে পবিত্র, প্রদীপবাবু আর হচ্ছে আমাদের অরিন্দম বাবু সব একসাথে রয়েছে। আর আজকে ব্রেকফাস্টটা আমি নিয়েছি এখানে বিভিন্ন আর সাম্বার। ব্রেকফাস্ট করবো আর গাড়িতে নিয়ে বেরোবো হচ্ছে বিভিন্ন সাইট সিনে। তুমি তো জানো আমি নন হাইজিন। এখানে সব ছেলেপুলেরা স্কুলে যাচ্ছে, এখানকার স্কুল ড্রেস এটা। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। The Jogas man. কি ম্যান? Jogas man. জগাস ম্যান। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। এদিকে সুমিতা রয়েছে, আর এদিকে অভিজিৎ আছে। তো সব একসাথে। এদিকে আমাদের আছে সামনে আমাদেরকে ব্ল্যাক ডায়মন্ড, আমাদের ব্ল্যাক ডায়মন্ড। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে 7 পয়েন্ট। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা মিসিং হয়ে গেছে, ওটা কালকে সকালবেলা যাবো কাঞ্চনজঙ্ঘায়। বাট প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই এখানে, যেহেতু আমরা এসেছি, কি তাই না? হ্যাঁ একদম তাই। তো ওয়েদারটা সত্যি খুব ভালো, ভীষণ ভালো। বাপের কি রে, প্রচুর উঁচুতে আছে। এখানে ঘুরতে আসলে একমাত্র হাঁটুর চোট দরকার, না হলে কিন্তু সম্ভব না। কারণ পাহাড় মানে হচ্ছে একটা উঁচু জায়গা। সুন্দর এখানে ফুল ফুটেছে, ফুল। আর এদিকের ভিউটা তো খুব সুন্দর লাগছে। গুড মর্নিং। মর্নিং। এখানে উঠতে গেলে জুতোগুলো খুলতে হবে। ये क्या है भैया? সাফা करना। দাদা কেমন ঘুরছো তোমরা? খুব ভালো, ঠিক আছে চলো।
এই তো উঠতে হবে এটা দিয়ে। आवाज नहीं आ रहा। फेसबुक मैसेंजर बोल। তো এই হচ্ছে বুদ্ধ টেম্পলের পুরো পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ছোট্ট মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর বসে আছে যেন এক একটা, মানে এটা জাস্ট মুখে বলার মতো নয়। তো এখান থেকে আমাদের বুদ্ধ টেম্পলেট দেখা হয়ে গেছে। এবারে যাব হচ্ছে আমার আরেকটা পয়েন্ট, এটা 7 পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট কমপ্লিট করলাম। তো এখানে কিছু কিছু গাড়ি সবাইকে নিয়ে এসছে, আমার একটা টোটাল এসছে একটা গাড়িতে 4 জন। এটা হচ্ছে ভেবেছিলাম বুদ্ধ টেম্পলেট না, এটা হচ্ছে জাপানি টেম্পলেট, বাট আমি জানি না বলে বলেছিলাম। তো বুদ্ধ টেম্পলেটে আমাদের যাবো, সেটা অন্যদিকে আছে। এই যে গাছগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে পাইন গাছ, ভীষণ সুন্দরভাবে গাছগুলো রয়েছে এখানে। এগুলো কি গাছ বলো তো? হ্যাঁ, এটা জাপানি টেম্পলেস। জাপানি টেম্পল জিনিস খুব ভালো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কোথাও একটা নোংরা নেই। আর দেখো একটা দেখেছো আমাদের কলকাতায় কি অবস্থা, এই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা আছে। আমার তো কিন্তু ভয় লাগছে, এর ভিতরে কেউ নেই, কেউ কথা বলতে ভয় লাগছে। এই সিঁড়িগুলো সব কাঠের। তো এটা ছিল জাপানি টেম্পলেস। এখানে গৌতম বুদ্ধ একটা, সবাই এখানে এসে যে যার মনস্কামনা পে করে। খুব সাইলেন্স জায়গাটা, একদম আওয়াজ, একটা পিন পড়লে আওয়াজ হবে। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো খুব একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা হচ্ছে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা জায়গাটা একটু ময়লা নেই। এটা আমাদের কলকাতাতে অনেক বিভিন্ন জায়গায় মন্দির আছে, দেখেছি, বাট এখানকার মতন দেখিনি। খুব সুন্দর জায়গাটা। তো এখন এখান থেকে বেরোবো আবার একটা নতুন জায়গা। कहाँ जा रहे हैं? जू जा रहे हैं हम अभी।
और ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি জু, তারপরে যাবো ওখান থেকে। ঠিক আছে, এটা কি আছে? এটা সামনেটা চার্জ। হ্যাঁ, তারপরে দেবো ফু। क्या भैया जू है? कुछ है इसमें? टाइगर मगर है? टाइगर है, टाइगर है। তো আমরা এখন যাচ্ছি টাইগার দেখতে। বাঘ এই গায়ে তো মাংস নেই, হাড় পাবে। একটু অসুবিধা গায়ে তো মাংস নিয়ে হাড় খাবে। আমরা অ্যাকচুয়ালি আমাদের সকালের প্ল্যান ছিল টাইগার হিল দেখতে যাওয়া, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা এখন বাইরের উপর টাইগার চলে এসেছি। টাইগার দেখতে টিকিট কাটতে হবে এখানে। ক্যামেরা দিয়ে গেলে তোমার 10 টাকা লাগবে। 110 টাকা। কি ছোটবেলায় কি হচ্ছে? কি ছোটবেলায় কি এখানকার পুরোটা ম্যাপ আছে। এই আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি। বাঘ কোথায় আছে? সেখানে চলো, সেখানে যাবো। বাঘ দেখে না টাইগার দেখবে? এই যে রেড পান এদিকে আছে, এদিকে আছে, ওদিকে রেড পান এদিকে, এদিকে টাইগার এদিকে, টাইগার এদিকে, উলফ টাইগার সব এদিকে। এই তো টাইগার সব বেরিয়ে চলে এসেছে জ্যাকেট ম্যাকেট পরে। হ্যাঁ, ওই লোকটা একটা ভাল্লুক শুয়ে আছে। ওইখানে ভ্যানালারও আছে, মালও আছে। टाइगर कहाँ पर है? सीधा सीधा लाइन में खड़ा हुआ ये वाला खेई ने बे आज के आज पूरा बे बाघ आज के खेई ने बे सब ठीक ठाक चलছে তো? দেখো তো বাঘ দেখেছো? অমিতকে খেয়ে নেবে শিওর। এই যে সিং, ওই যে সিং, এইগুলো দেখো, এগুলো কি আছে? হ্যাঁ, ও সিংহ দেখতে পাওয়া গেছে। এই দেখো, আজকে এই ছাগলের মাংস খাওয়াবো তোমার, বুঝলে? দুপুরবেলা। হ্যাঁ, আজকে এই ছাগলই খাবে তুমি। এরাই দুশৃঙ্খল করবে সারা দুনিয়া। মহাকাল মন্দিরে গেলে পুরো ঘুরে বেড়াচ্ছিল। কিসে চলো চলো বাঘ দেখতে যাবো।
তো এখানে কিছু জীবজন্তু দেখা গেল। হ্যাঁ কি বলে দেখলো? হ্যাঁ ভাই দিকে আয় তো ভাই, ফটো তুলে দিকে আয়। ওই পরে খাস কেন, এদিকে আয়, তো ফটো তুলে দিয়ে আসে। এটা ইয়াক ইয়াক, হ্যাঁ পরে খাবি, দেখ দুটো পরে খাবি। আরে আয় তো আয়, চিকেন ইয়াতে মাংস ঘুরিয়ে তুলবে না, ছাগল তো লাগছে, তুলবে তো ছাগল তুলছে। এগুলো হচ্ছে ইয়াক। পাখিদের আওয়াজটা শোনো, হ্যাঁ আওয়াজটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ চিচি 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 করে ডাকছে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে এখানে পুরো বিভিন্ন পোকামাকড় পাখি, একদম পুরো ন্যাচারাল ওয়েদার, মানে যেটা পরিবেশ হয় আর কি, একটা পাখি আছে। এগুলো কি আছে? এগুলো ছোট ইয়াক। कल 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 परसों की मतलब 27 ছেলে হয় তাদের 300 থেকে 350 কিলো ওয়েট হয়, আর যেগুলো ফিমেল তাদের 250 গুটিয়ে নেবেন তো আমাদের একদম 300-350 কেজি ওজন একটা ফিমেলের। ছেলেদের 300 থেকে 350, মেয়েদের 250 থেকে 300। মেয়েদের ডায়েট করা দেয় ওই জন্য। কি হলো, কোমর ব্যথা করছে? ওই যে, হ্যাঁ কি হচ্ছে? এই যা হবে, এই যা অবস্থা। ওই জন্য দাদা আমার সেই যে আমরা সেই যে আসো, পায়ে দম রাখতে হবে সিকিম ঘুরতে গেলে। গ্রাম থেকে তো সেই জায়গা কিছু আর লোক সব ঘুমিয়ে যায়, কোথায় গেল সব? পাখির আওয়াজগুলো দেখো যাচ্ছে, যে পোকা 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 কেন এখানে আসা যায় না? তো এই সামনে আসা যায় না? এগুলো কি খরগোশ? হ্যাঁ দেখো হরিণ নাকি? শুধু ভুলভাল বকে যাচ্ছে। এখানে ঘুরতে গেলে সত্যি দম লাগবে। হ্যাঁ এখন মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখতে যাচ্ছি। বাড়ি হতো আমার যা পাওয়া করতাম পায়ে, এই আওয়াজটা শোনো তো? হচ্ছে তোমার হচ্ছে বেশি জঙ্গলে এরকম আওয়াজ হয়, আর রাত্রেবেলা গেলে দিস নেই আবার। এখানে ধূমপান নিষেধ কিন্তু লিখেছে। দাদা শেয়ার থেকে যাবে। হ্যাঁ আরে একটা পোকা, পোকার আওয়াজ, পোকা দম দেখে লাগবে। বনবিড়াল বলে যেগুলো সেইগুলো, এইগুলো নিপাট নিপাট। এটা কি আছে? কি আছে না? এই যে দুটো, হ্যাঁ সাদা ওই জন্য। নিয়ে ফেললে অন্তত না আমার, হ্যাঁ ধরলি তো নিয়ে খা খা খা, এনে যা যা। এদিকে তো দাঁড়া 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 দাঁড়া। এখন মর্নিং ওয়াক করছে উঠে ঘুম থেকে শেয়ারা করার জন্য, বুঝেছো? হ্যাঁ মর্নিং ওয়াক করছে ওই মাথা থেকে মাথা, মাথা থেকে মাথা। যদি খুলে যায় এখানে লোক আপনার হচ্ছে কেন খেতে লাগে নাকি? হ্যাঁ মাথাটা, মাথাটা নেই।
পর মেল আছে দেখে না নাকি আমার চোখে তাকাচ্ছে কিন্তু বারবার কিভাবে আসবে ঠিক আছে। তো আমাদের বাঘ দেখা হয়ে গেছে, মানে এই ফার্স্ট টাইম এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। মানে সত্যি নেটটা এখানে জালি দেওয়া আছে, বাট জালিটা থেকে যখন তখন বেরিয়ে আসতে পারে, তার জন্য উপরে আবার ইলেকট্রিক লাইন দিয়ে রেখেছে। এর উপরে ইলেকট্রিক লাইন আছে। উপরে কি আছে? উপরে কি আছে? তো আমার লাইফ এই টাইম দেখলাম, আমার ভীষণ আনন্দ হচ্ছে। এত চিড়িয়াখানা এত সুন্দর বাঘ দেখলাম। তো চলো আবার সামনের দিকে যাওয়া যাক। চলো লেটস গো। এখন ঢুকবো হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্টোরি মিউজিয়ামে। এখন আমরা মিউজিয়াম থেকে বেরোলাম। মিউজিয়ামে ফটো মোবাইল নট অ্যালাউ ছিল, বাট ওখানে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখলাম। হাতির দাঁত ছিল, বাঘের ছাল ছিল, অনেক রকম কিছু ছিল, পাখিটাকে ছিল। তো এখন আবার একটু এখান থেকে অন্য জায়গায় যাবো। তো এখন চিতাবাঘটা দেখতে পাচ্ছি, ও ঘুমাচ্ছিল। এখন উঠে এখন শুধু এদিক ওদিক করছে। ও মনে হচ্ছে উঠে মর্নিং ওয়াক করছে। কাঠের উপর দিয়ে একবার এদিক একবার ওদিক যাচ্ছে। বাচ্চা, এটা বাচ্চা সুন্দর খেলা করছে। বাট বাঘটা কিন্তু ছোট, যদি বড় হয় ব্যায়াম করছে নাকি ভীষণ দ্রুত গতিতে হবে। হচ্ছে চিতাবাঘ। মানে এখান থেকে আমরা বেরোচ্ছি, লাস্ট সিনে আরেকবার বাঘের একটা ভিডিও নেব। अच्छा मैं क्या हूँ তো আমাদের এখান থেকে চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট। এখন সবাই আস্তে আস্তে আবার যে যার গাড়ির দিকে যাচ্ছে। হোটেলে যাবো ভাই, ভাত টাত খেতে হবে। চল, किधर पे गए थे? খাসি মাংস। भैया हम लोग कहाँ जा रहे हैं अभी? अभी टी गार्डन जा रहे हैं। टी गार्डन। তো এখান থেকে সব কি হচ্ছে? টি গার্ডেনটা দরকার, চা তুলতে হবে ভাইটা। এতটা মতন চা তুলবো। বাঘের সাথে লড়াই করে প্রচুর ক্লান্ত হয়ে যাবে আমরা তিনজন। বাঘে একটা চড় মেরেছে, একদম ফ্রেশ টি গার্ডেনে যাচ্ছি। ওখান থেকে ফ্রেশ টি আমরা তুলে এখন ওখানে চা পান করবো, যাতে এনার্জি হয়ে যায় নাকি? যাতে এনার্জি হয় নাকি? তো আমরা চলে এসেছি এখন টি গার্ডেন, ওখানে যাব। সবাই কেউ হয়তো চাটা কিনতে পারে, বাট এখানে হচ্ছে দার্জিলিং এর সব থেকে পিওর চা। এখন সেটার জন্য আমরা যাচ্ছি, যে চায়ের ফ্লেভার কত রকমের চা পাওয়া যায়। চা কে নেবে সবাই? তো আমরা গাড়ি থেকে নামলাম। এখন যাবো হচ্ছে টি গার্ডেন। এই 17 নম্বর এখানটা থেকে ঢুকতে হবে। আর এখানে সব চায়ের দোকান আছে, পরপর নাম্বারিং করে গেলে প্রত্যেকটা প্রচুর টুরিস্ট রয়েছে চা কেনার জন্য। আমরাও ভাবছি চা কিনবো। এই 17 নম্বর কাউন্টার থেকে এখান থেকে যাবো হচ্ছে টি গার্ডেন। রিলায়েন্স আছে, গোলমুড় আছে এগুলো। এই হচ্ছে এই যে চা গাছ, এই যে চা গাছ। চা কটা নেবে? এই গাছটা তুলে নিয়ে যাও অমিতা। হ্যাঁ, বসে ফটো তুলবো। খুব সুন্দর লাগছে ভিউটা। এই জায়গাটা এত সুন্দর লাগছে, বাট এই দিকটা পুরো চা বাগান, ওগুলো সব কিন্তু চা গাছ। তোমার গরম লাগছে না? কেন? হ্যাঁ, খোলা যাবে না এখন।
তো এখান থেকে এখন চায় चाय तो 50 रुपये कप होगा मार्केट में, इधर चाय पत्ता मिलेगा 50 रुपये में, लीजिए। कितना पैकेट है इसका? 200 रुपए क्या? 200 रुपए क्या है? ये ग्रीन टी 200, ग्रीन टी है क्या? ये मिल्क टी 150, ये कितना है? ये कितना है? ये 150 रुपया। लीजिए তো এখান থেকে চা নেওয়ার জন্য দাঁড়িয়ে একটা বাইরে একটা চা নেবো, দার্জিলিং এর চা। আরে চা তো আমি নিজে খাই না, কি টেস্ট করে বুঝবো চা কেমন। হ্যাঁ চা খাওয়াচ্ছে এখানে, বাট চা টেস্ট করেছে, ওই চা দেবে কিনা তার গ্যারান্টি নেই। হ্যাঁ আছে, বলো আছে আচ্ছা বলো। এটা যেটা এই চা যে খাওয়াচ্ছে এটা দেবে? যেটা খাচ্ছে এটা রীতিমতো খুব ভালো টেস্ট আছে। ভালো। হ্যাঁ, কিন্তু সেকেন্ড যেটা নেবো প্যাকেট থেকে কেটে খেয়ে, যে চাটা নেবো সেই প্যাকেটটা খুলবো, খুলে খেয়ে আবার নেবো। চলো চলো চলো। কি হবে এখান থেকে চা আমরা টেস্ট করেছি, বাট চা খাওয়া নেই, কারণ এখানে বোঝে মতো না, একদম মুখি তোমার মতো নেই ভাই, সে কি বলবো। আচ্ছা না অ্যাকচুয়ালি অনেক প্যাকেট না, আছে না, চায়ের, ভালো, ভালো। অনেক চায়ের প্যাকেট আছে, বাট মধ্যে কনফিউশন বোঝা যাচ্ছে না কোনটা ভালো। একটা এর মধ্যে কি আছে আমরা স্ট্যান্ডার্ড দোকান থেকে একটা চা নেবো, বাট এখন আমরা আবার যাচ্ছি গাড়িতে, এখান থেকে আবার একটা অন্য জায়গায় যাবো। এখানে প্রচুর চায়ের দোকান, সব পরপর চায়ের দোকান, নাম্বারিং করে একটা 20 নম্বর দোকান, 18, 19, 20 সব চায়ের দোকান ভর্তি হয়। এই একটা আছে 21 নম্বর, একটা 22 নম্বর, সব স্টল লাগানো আছে ওখানে। তো এখন আমরা আবার চলে এসেছি মেহুনা, যেটা শাহরুখ খানের একটা খুব 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 মোস্ট পপুলার মুভি। তো যে জায়গায় শুটিং হয়েছিল এখন সেই জায়গাটায় যাবো, সেই স্কুলটা পিছনে দেখা যাচ্ছে। আর এখানে একটা রোপওয়ে আছে, যদি আমাদের সময় সুযোগ হয় অবশ্যই সেটাও চাপবো। বাট যেখানটা উঠছি খুবই খারাই রাস্তা, এই যে এদিক থেকে এতটা ঢাল ছিল। এই যে আমাদের শাহরুখ খান চলে এসছে। সরকার হ্যাঁ হ্যাঁ রুপে কত? 500 ট্রেনে নোংরা ফেললে 5,000 টাকা, চিৎকার চেঁচামেচি করলে 5,000 টাকা। এইখানে কি অবস্থা রয়েছে তো? এগুলো কি এগুলো কি? আমার খেলা হয়ে গেছে, কুড়ি বাইশ আমার এই দেখো মদের বোতলও পড়ে আছে এখানে, দেখছি। খিদেও পাবে খুনি আজকে। এখানে থাকলে মোটামুটি আর ব্যায়াম ট্যাম করা কিছু লাগবে না, কারণ এখানে শুধু উঁচু আর নিচু, উঁচু নিচু। ওই যে ওইদিকে এলো রোপে রোপে এখন আমরা যাচ্ছি হচ্ছে রোপওয়ের দিকে। হাওয়াতে উঠতে যাবো, হ্যাঁ ঝুলতে আজই ছিঁড়ে পড়ে যায়, সব শেষ। করতে লাভ মারবো আমি। গাছগুলো দেখো খুব বড় বড়, ভীষণ। এইদিকে যে স্কুলটা আছে সেখানেই মেহুনা বই হয়েছিল, মেহনে বই শুটিং হয়েছিল, বই না শুটিংটা শুটিংটা হয়েছিল ওই একই। এই উল্টো দিকে করে যাওয়ার সময় এরপরে গাড়ি উঠলে কোথা থেকে? ওই তো এখানে তুলবে গাড়ি, হ্যাঁ? গাড়ি তুলছো বলে জানি তুমি যাও, আমি গাড়ি তুলছো না। कहाँ बनाउँछ सुँगुर? बाहुनको में सुँगुर पाउँछ क्या हो? चिकन पनि पाउँछ, जानु त एकपल्ट ट्राई गर्नु। ये प्लेन है क्या चिकन मोमो? ये भेज मोमो আচ্ছা कम्ती मसना দার্জিলিং এ এসছি আর মোমো খাবো না সেটা তো হতে পারে না, বাট এই পাহাড়ে উঠে টুটে খিদে পেয়ে গেছে, এখন এখান থেকে মোমো খাবো, এক প্লেট মোমো। হ্যাঁ এক প্লেট দেন। कहाँ मन তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা সব থেকে মোস্ট পপুলার মেহুনা সিনেমার যে শুটিং ছিল, এই কলেজ হয়েছিল যেটা, এই জায়গাটা, এই হচ্ছে স্কুলটার ভিউ, খুব সুন্দর।
সেন্ট জোসেফ বলে কোনো নাম আছে এটা। চলো, তো এখন সোজা ব্যাক টু ব্যাক আমরা যাবো হোটেলে, ওখান থেকে আবার রেস্ট নেবো, নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে যাবো, তারপরে আমাদের সন্ধ্যাবেলা আবার আমাদের প্রোগ্রাম আছে। তো এখন হেঁটে হেঁটে সবাই হাঁটুটা একটু লোন বলে হয়ে গেছে, এর তো হাঁটু একটা নল করছে নাকি। হ্যাঁ আমি তো কেটে সব কেপতে কি হয়েছে? কেপতে। এই সুমিত চলো, কালকে কাজটা হয়ে গেছিল দেখো। এই ঘরের মধ্যে পুরো একদম জল হয়ে গেছে, কারণ এই রুম থেকে বাথরুমে জলটা লিকেজ হয়ে পুরো এখান থেকে এই ফ্লোর পুরো জল। আমাদের রুমে তো এই অবস্থা, পুরো সাঁতার কাটা যাবে জলে যা আছে। তো এখন লাঞ্চ টাঞ্চ করে এসে দেখছি এই অবস্থা, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:05, এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকেলবেলা প্রোগ্রাম আছে। খাওয়া দাওয়া করে এখন একটু বেরোচ্ছি, বিকেলবেলা 4:30 মতন বাজে। দু একটা কিছু কেনাকাটি আছে, মামুর জন্য একটা কিছু নিতে হবে, কালকে মায়ের জন্য, ওদের জন্য তো কেনা হলো। আর এখানে খুব কমে সোয়েটার পাওয়া যাচ্ছে, যেহেতু এখন সিজন নয়, তো সেগুলো কমপ্লিট করবো কিনে আমরা সব একসাথে বেরোবো, সুব্রত টুব্রত। তো যাবো, এসে আবার সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে, তো চলো যাওয়া যাক। প্রচুর চায়ের এখানে ভ্যারাইটি রয়েছে। এই কাকা দাদা এই আচ্ছা এখানে প্রচুর টাইপের চায়ের আইটেম আছে, এখানে এগুলো সব স্যাম্পল, আর এখানে সব চা আছে। তো আমি বাড়ির জন্য এইখান থেকে একটা নেব চা। তো আর এখান থেকে মামুর জন্য আর বাবার জন্য সোয়েটার নিয়েছি। এবার এখান থেকে বেরোবো, বিলটা করে দিয়ে কমপ্লিট করে। তো এটা হচ্ছে গোল্ডেন টিউলিপের শপ, পুরো চায়ের দোকান। এখানে প্রচুর ভ্যারাইটি আইটেমের চা আছে, ওখান থেকে আমি চা নেইনি, বাট দেখে এসেছি। এখানে তো দেখে পুরো মনটা ফিরে যাচ্ছে, বাট চা খাওয়ার নেশা চলে আসছে। চাটা আমি খাই না, বাট তবু এখান থেকে আমি চা নেবো বাড়ির জন্য। বাট এত কিছু যা দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর বিভিন্ন টাইপের চায়ের কালেকশন আছে, খুব সুন্দর দোকান। এই দোকানটা এই যে গোল্ডেন টিউলিপ। তো এটা হচ্ছে ম্যাল রোড, এখানে অনেক সাদা ঘোড়া দেখতে খুব সুন্দর দেখছে। এখানে ঘোড়ায় চাপা যাবে, ঘোড়ায় করে তোমরা ঘুরতে পারবে। বাট আমাদের অনেক কাজ আছে, বাট আমি এখন করবো না। তো সামনে থেকে দেখি কিছু বাজারঘাট আছে, ওগুলো করবো। তো আজকের মতন এখানকার কেনাকাটা সব কমপ্লিট। এখন যাচ্ছে হচ্ছে রুমে, আমাদের প্রোগ্রাম আছে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার বাড়ি যাওয়ার পথে। আগামীকালে একটা নতুন ব্লগ আসছে, তো অবশ্যই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে থাকলে অনেক শেয়ার করো। তো আজকের মতন টাটা, বাই বাই।